তিনার এই দুটি আঙ্গুলকে জড়িত করে আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন, উম্মতিদেরকে বলে দিয়েছেন আমি এবং কিয়ামত এতটা দূরত্ব হয়ে রয়েছে, আমি এবং কিয়ামতের দূরত্ব হলো এতটা। এই আল্লাহর গোলাম বিশ্ব নবী দুনিয়ায় আগমন করেছেন, দুনিয়াদারি করেছেন, ইসলাম প্রচার প্রসার করে দিয়েছেন, ইসলাম চতুর্দিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। বিশ্ব নবী এসেছেন মানে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামত আর বেশি দূরে নাই, অল্প কিছুটা সময়। বিশ্ব নবী বলেছেন এই যে মধ্যমা এবং তর্জনী অঙ্গল, এই শাহাদাত উংলি এবং মধ্যমা উংলি যতটা দূরত্ব এতটা দূরত্ব বিশ্ব নবী বলেছেন। ওয়াতাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুটো উংলিকে, এই দুটো আঙ্গুলকে আল্লাহর নবী জমা করে একত্রিত করে দেখিয়েছেন আমি এবং কিয়ামত এতটা দূর নিকটবর্তী। এই আল্লাহর গোলাম, আমি আপনি গোলাম বিশ্ব নবীর উম্মত, আমি আপনি গোলাম আখিরি নবীর উম্মত। নবীজির আগমন ঘটেছে, দুনিয়ায় এসেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এর মানে আখিরাত আর বেশি দূরে নাই, আমি আপনি শেষ জামানায় পৌঁছে গেছে। বিশ্ব নবী বলেছেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমার উম্মত উম্মতিদের ভিতরে এই আখিরি জামানার লোকেরা, এরা যে এদের মধ্যে অনেকগুলো আমল যেন প্রকাশ পেয়ে যাবে, অনেক আমলে যেন এরাও কি হবে, লিপ্ত হয়ে যাবে, অনেক পাপে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী অনেকগুলি কথা বলেছেন, আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছে। এ আল্লাহর গোলাম বিশ্ব নবী বলেছেন এই আখিরি জামানায় এই উম্মত উম্মতিদের ভিতরে, আমার উম্মত উম্মতির ভিতরে এই আখিরি জামানায় লোকেদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। ফিতনায় যেন মানুষ ডুবে যাবে, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, লড়াই ঝগড়া হুট কথায় উঠতে বসতে যেন ঝগড়া শুরু হয়ে যাবে, ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, বিপদ আপদ যেন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। ফিতনা শুরু হবে, এমনটাই ফিতনা রাবের বাবা হবে রে, যে একজন মুমিন সকালবেলা ইমানে খালাতে বিছানা থেকে উঠবে, সন্ধ্যা পর্যন্ত সে ঈমান হারিয়ে দেবে, ঈমানকে বিক্রি করে দেবে সামান্য কিছুর বিনিময়ে, সামান্য দুনিয়ার কিছু অর্থের বিনিময়ে সে তার ঈমান হারিয়ে দেবে, ঈমানকে বিক্রি করে দেবে। এই আল্লাহর গোলাম বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী হলো সামান্য অর্থের বিনিময় দুনিয়ার মোহে পড়ে ঈমানকে, ঈমানকে বিক্রি করে দেবে, একটু পারোয়া করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো দিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে, ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে। একজন ঈমানদার তার ঈমানকে বিক্রি করে দিচ্ছে ফিতনায় পড়ে, জি ঈমান বিক্রি করে দিচ্ছে। আমি সংক্ষেপে বলে এগিয়ে যাব, সংক্ষেপে বলে বিস্তারিত বলছি না আপনাদেরকে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে হতে এই আলামতটাও হচ্ছে একটা কিয়ামতের আলামত। কিয়ামতের নিদর্শনগুলির ভেতর থেকে একটা নিদর্শন হলো আমার উম্মত উম্মতিদের ভেতরে, আমার উম্মত উম্মতিরা এ আখেরি জামানার লোকেরা তাতে লিপ্ত হয়ে যাবে, সেই পাপে লিপ্ত হয়ে যাবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন মদে লিপ্ত হয়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুশরাবাল খামর, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের নিদর্শনগুলির মধ্য থেকে একটা নিদর্শন হলো, একটা আলামত হলো রে উম্মত উম্মতিরা শুনে নাও, আখেরি জামানায় আমার উম্মত উম্মতিরা মাদক দ্রব্য পান করবে, শরাব পান করবে, এটাকে হালাল মনে করে নেবে, অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। এই এটাকে হারাম করেছেন, হালাল মনে করে মদ পান করবে, মদ পান করবে। রে আল্লাহর গোলাম ভাই আমার বাপজান, আজকে আমি আপনি দেখে সমাজে দেখতে পাই মাদক দ্রব্যতে আমরা যেন লিপ্ত হয়ে গেছে, হালাল মনে করে নিয়ে সেগুলিকে আমি আপনি যেন ভক্ষণ করছি, সেগুলিকে আমি আপনি খেয়ে যাচ্ছে। এ আল্লাহর গোলাম শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে অনেকগুলো ইসলামী রাষ্ট্র রয়েছে, ইসলামী দেশ আছে যেগুলিতে
মদের লাইসেন্স দেওয়া হয়েছে, মদের ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। মাদক দ্রব্যকে, মদকে হালাল মনে করবে। নবীজি আমারে বলেছেন, যখন তোমরা দেখবে রে সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের দিনটার বেশি দূরে নাই, বেশি দূরে নাই। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি মদে যেন লিপ্ত হয়ে গেছে, মদ যেন পান করে করছে, আমি আপনি পান করেছি, আমার আপনার ছেলে মেয়ে পান করেছে। আজকে মুসলমান এটাকে হালাল মনে করে নিয়ে ব্যাপক হারে যেন এতে প্রতিযোগিতা করছে, ব্যাপক হারে যেন এতে নেমে পড়ছে। এই আল্লাহর গোলাম কি করবি? জিনাকে যেন হালাল মনে করবি। ব্যভিচার, জিনা অবৈধ, যেটা হারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। জিনাকে, ব্যভিচারকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং জিনার নিকটবর্তী যেতে মানা করেছেন। জিনা করা, ব্যভিচার করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের নিকটবর্তী যেতে মানা করেছেন। লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জিনার নিকটবর্তী দূরের কথা, কিন্তু নবীজি আমার বলেছেন জিনা, নবীজি আমারে বলেছেন কিয়ামতের নিদর্শন সমূহের ভিতর থেকে একটা নিদর্শন হলো উম্মতিরা জিনাকে হালাল মনে করবে, জিনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, ব্যাপক হারে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এই আল্লাহর গোলাম, আজকে প্রকাশ পেয়েছে না পাইনি, আমি আপনি একটু নজর দৌড়াইয়ে দেখে অনেক দেশে, পৃথিবীতে মুসলিম কান্ট্রি গুলোতে এই জিনার লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতালয়ের যেন লাইসেন্স দেওয়া হচ্ছে। এর আল্লাহর গোলাম, নবীজি আমারে বলেছেন যখন তোমরা দেখবে রে যে জিনা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই, তোমাদের কাছে কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে, কিয়ামতের দিনটা, ওই কঠিন দিনটা আর দূরে নাই, দূরে নাই। তোমাদেরকে ভেবে নিতে হবে কিয়ামত অতি নিকটে। যখন জিনা ব্যভিচার যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তখন আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন। নবীজি আমার বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াবকা শিরারুন নাসে ইয়াতাহারাজুনা ফি তাহারুজাল খুমুরে ফাআলাইহিম তাকুমুস সাআ। উম্মতিরা শুনে নাও, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের দিনটাকে অনুষ্ঠিত করবেন, কিয়ামতের দিনকে সংগঠিত করবেন, সেই দিন যে সমস্ত লোকেরা বেঁচে থাকবে, ওই লোকেরা, ওই লোকেদের অভ্যাস, ওই লোকেদের ব্যবহার, ওদের যেন ওদের আচরণ এমন হয়ে যাবে, ওরা জিনাকে হালাল মনে করে ব্যাপক হারে জিনায় ব্যভিচারে লিপ্ত হবে। মা ছেলেকে শরম করবে না, ছেলে মাকে শরম করবে না, বাবাকে বলে লজ্জা করবে না। যেমন গাধা গাধি প্রকাশ্যে ব্যভিচার করে, প্রকাশ্যে কি করে তারা তাদের নফসে খাহিশকে মিটিয়ে থাকে, তাদের যৌন খোদাকে মিটিয়ে থাকে, কোনো তাদের ভেতরে লজ্জা নাই। এই রকম মানুষ সেই দিন কি হবে? অবশিষ্ট থাকবে যে জিনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, কোনো লজ্জা শরম থাকবে না, থাকবে না, থাকবে না। তখন নবীজি আমারে বলেছেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে আর রাখবে না, এই দুনিয়া সেই দিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, আজকে আমরা ওই পাপকে হালাল মনে করে নিয়েছে, জিনাকে ব্যভিচারকে হালাল মনে করে নিয়েছে। রে মুমিন মুমিনা, এই কুকর্ম থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, আমার আপনার ঈমান বাঁচাতে হবে। এটা হলো কিয়ামতের একটা নিদর্শন। রে আল্লাহর গোলাম, এটাও যেন আজকে ছড়িয়ে পড়েছে, ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, ব্যাপক হারে যেন ছড়িয়ে পড়েছে। বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে, নারীরা, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, পর্দা করে চলে না।
বেপরদা হয়ে চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন। নারীরা উলঙ্গ হয়ে থাকবে, পোশাক পরবে, পোশাক পরিধান করবে, এমন পোশাক তারা পরিধান করবে, এমন আঁটো-সাঁটো পোশাক পরিধান করবে, এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করেও তাকে যেন বেপরদা হয়ে যদি চলা যায় তাহলে জাহান্নামী হতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন নারীদেরকে পর্দা করে চলতে। এ মুমিন মুমিনা, এ মা আমার বোন, পর্দা করে চলতে হবে, পর্দা করে চলতে হবে। বেপরদা হয়ে যারা দুনিয়ার বুকে চলাফেরা করবে এদের মন সব হারাবে, দেখলে বেগানা। এ মা বোন, ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানায়। পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানায়। মাগো ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর থেকে বের হবার আগে পর্দা করে নাও। হায়রে ঘর থেকে দেখলে বেগানায়। এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন। স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন, একসঙ্গে করছি আলাপ বসে নিরালায়। ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানায়। মাগো ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানায়। মা বোন ইমাহানা মন সব হারাবে, দেখলে বেগানাই। বেপরদা নারী বেড়ে যাবে, আজকে তা প্রকাশ পেয়েছে না পায়নি। আল্লাহর গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাত উম্মতিরা কিয়ামত আর বেশি দূরে নাই। এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন। এ আল্লাহর গোলাম আজকে আমাদের সমাজে, আমরা মুসলিম সমাজে মুসলমান, আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে, আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে যেন সুদি কারবার, সুদি লেনদেন ঢুকে গেছে। এটা কিসের নিদর্শন? এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। সুদি কারবারে উম্মাত উম্মাতিরা লিপ্ত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়া যাহারার রিবা। আল্লাহর নবী বলেছেন রে উম্মত, নিদর্শন যে আমার উম্মত উম্মতিরা রিবা, সুদে যেন লিপ্ত হবে, সুদে যেন লিপ্ত হয়ে যাবে। প্রতিটা বাড়িতে আজকে আমার আপনার সুদি কারবার চলছে। সুদকে আমরা হালাল মনে করে নিয়েছে, অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুদকে যেন হারাম করে দিয়েছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার সমাজে, মুসলমান সমাজে, এই ইসলাম সমাজে আমরা যেন এই সুদি কারবারে লিপ্ত হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের একটা নিদর্শন। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, অন্যজনের নাম বলে শুধু খাই চুপি। আজকে সুদি কারবারে, সুদি লেনদেনে যেন মুক্ত হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে। এই ব্যবসায়টাকে ব্যবসা মনে করে নিয়ে সুদে লিপ্ত হয়ে গেছে। সুদ তারা যেন ব্যাপক হারে সুদ খাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদি কারবার হলো হারাম। এই হারাম কাজে লিপ্ত হয়ে যাবে আমার উম্মত উম্মতিরা। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী বলেছেন যখন তুমি দেখবে রে যে মানুষ সুদে যেন ব্যাপক হারে যেন লিপ্ত হয়ে গেছে, তখন মনে করবে কিয়ামত আর বেশি দূর নয়। কিয়ামতের নিদর্শন হলো এটা, কিয়ামতের আলামত